ব্রেকআপের 5 বছর পর ছেলেটি আজকে তার ভুল বুঝতে পেরে তার প্রাক্তন প্রেমিকাকে আজ আবার ফোন করেছে। ফোনটা বেজে চলছে কিন্তু কেউ রিসিভ করছে না। অতঃপর আবার 3বার চেষ্টা করার পর ফোনটা কেউ একজন রিসিভ করলো। তারপর দুই পাশে কিছুক্ষণের নীরবতা ভেঙে অভি বলে উঠল, কেমন আছো? অনেক ভালো। এতদিন পর চিনতে পেরেছো আমাকে? বলো তো আমি কে? 5 বছর 2 মাস হলো তোমাকে ছেড়ে এসেছি। এইটুকু সময় যে তোমাকে ভুলে যাব এতটাও কঠিন আমি নই। কঠিন তো তখনও ছিলে না, আমি হতে বাধ্য করেছিলাম। আজ এতদিন পর হঠাৎ এই কথা বলার জন্য ফোন করেছো? না, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে ফোন করেছি। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছি, যেদিন তোমাকে আমি আমার চোখের সামনে অন্য কাউকে ছুঁতে দেখেছি। আমি সত্যি তোমার কাছে অনেক বড় অপরাধী। না, তুমি অপরাধী নও। আসলে সত্যি বলতে তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে শিক্ষা হয়ে আসার জন্য। এখন আমি কাউকে পেয়ে অনেক ভালো আছি। ও আমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে। শুনতে অনেকটা ফিল্মি টাইপ মনে হবে তোমার, তবে সত্যি তো এটাই। কোনো মানুষ যে কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে পারে, তা আবার এতটা পবিত্রতার সাথে, তা কোনোদিনও ভাবতে পারিনি। হয়তো ওকে না পেলে কখনো জানতেও পারতাম না। শ্রুতি কথাগুলো বলে চলে যাচ্ছে আর অভি সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে, কারণ অভি নিজেও জানে সে শ্রুতিকে কতটা কষ্ট দিয়েছে। এরপর দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণের নীরবতা ভেঙে শ্রুতি বলতে শুরু করলো, অভি, তোমাকে তো বলাই হয়নি তোমাকে ওই মেয়েটার সাথে দেখার পর আমার কি অবস্থা হয়েছিল, তা তোমাকে জানানো হয়নি। যখন তুমি তাকে জড়িয়ে ধরেছিলে তখন আমার কলিজাটা কিভাবে ছিঁড়ে যাচ্ছিল। আমার বুকের যন্ত্রণা সেদিন তোমাকে দেখাতে পারিনি, তোমাকে শোনাতে পারিনি আমার প্রতিটা রাতের কান্নার শব্দ। অভি এবারও নিশ্চুপে শুনে যাচ্ছে। আবারও কিছুক্ষণে দুজন নিস্তব্ধ থাকে। তারপর হঠাৎ শ্রুতি নীরবতা ভেঙে বলে উঠল, ওর সাথে আমার বিয়েটা যে কিভাবে হয় আমি জানি না। তখন আমি ছেলেটাকে দেখিও নি। আমার বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত কি কি হয়েছিল সেটাও আমি জানি না। আমার চেতনা জাগে বাসর রাতে, যখন আমার মনে হয় ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য একজন পুরুষ আছে। এখানে বাবারও কোনো দোষ নেই। আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছিল যে বাবা মাই বা কি করতে পারতো তখন বলো। বিয়ের রাতে সব বলে দিই ওকে। সেদিন রাতে খুব কেঁদেছিলাম জানো। তোমাকে নিয়ে আমার ছোট স্বপ্ন ছিল, সব ভেঙে গেছিল সেদিন। তিল তিল করে গড়ে তোলা সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আমার। অনেক ভালোবেসেছিলাম আমি তোমাকে, নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। আর তার বিনিময়ে ভালোই প্রতিদান পেয়েছি আমি তোমার কাছ থেকে। শ্রুতি আজ তার মনের জমানো সব কষ্টগুলো অভিকে জানাচ্ছে। শ্রুতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পুরোনো দিনের সেই কষ্টগুলো কথা মনে করছে। সে হয়তো ভিতরে ভিতরে পুড়ে শেষ, কিন্তু তবুও ছেলেটিকে সে তার কান্না দেখাতে চাচ্ছে না। কিন্তু বেশিক্ষণ সে আর নিজেকে সংযত করে রাখতে পারল না। এবার সে কান্নায় ভেঙে পড়ল। শ্রুতির কান্নার আওয়াজ শুনে অভি বলে উঠল, তোমাকে একটা সত্যি কথা বলবো শ্রুতি, জানি হয়তো তুমি বিশ্বাস করবে না, তবুও বলছি। আর জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে তোমার কান্না শুনে। আগে এমন কখনো হয়নি, বিশ্বাস করো। আজ আমি বুঝতে পারছি আমি তোমাকে কখনো ভালোবাসতে পারিনি। এটা আমি সেদিনও জানতাম। বাদ দাও এসব, তো আমার কথা ছাড়ো। তোমার স্ত্রীর কি খবর, কেমন আছো? ভালো, অনেক ভালো। তোমাকে কিছু বলার ছিল। বলো। আমাকে ক্ষমা করে দাও। আমি কাজের ব্যস্ততায়, নিজের জীবনের পছন্দের চাহিদায় আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকে সেদিন মূল্যহীন ভেবে ফেলে দিয়েছিলাম। জানি না কেন সেই দিনগুলোতে আমি তোমাকে এতটা অবহেলা করতাম। মুখে বলতাম ভালোবাসি, তবে মন থেকে কেন যেন অনুভব করতাম না। হয়তো আমি সেদিন তোমার মূল্যটাই বুঝতে পারিনি। যেদিন তুমি আমাকে আর প্রিয়াকে একসাথে দেখে চলে গিয়েছিলে আর রাতে বলেছিলে আজ থেকে আমাদের মাঝে আর কিচ্ছু নেই, বিশ্বাস করো আমি সেদিন প্রিয়ার চাহিদায় তোমাকে আটকাইনি, যেতে দিয়েছিলাম আমি তোমাকে। কিন্তু তার 2 মাস যেতে না যেতেই আমি বুঝতে পারি ও তোমার মতো আমাকে ভালোবাসে না। আমি বাইরে থাকলে আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না আমি খেয়েছি কিনা।
আমি অসুস্থ থাকলেও খুব বেশি গুরুত্ব দিত না। ও একদমই তোমার মতো না। আমি খুব কেঁদেছিলাম সেদিন, জানো, যেদিন আমার জন্মদিন ছিল। ছেলেদের নেই, কাঁদতে নেই, কিন্তু সেদিন আমি পাগলের মতো কেঁদেছিলাম, ঘরের দরজা জ্বালা সব বন্ধ করে। তুমি থাকলে কি না করতে আমার জন্মদিন আমার জন্য। কিন্তু আমি নিজেকে সেদিন খুব অসহায় পেয়েছিলাম, জানো, খুব অসহায়, খুব। অভি পাগলের মতো এক নাগারে কথাগুলো বলছে, আর শ্রুতি সবকিছু মন দিয়ে শুনছে। যা হয়ে গেছে তা ভুলে যাও। যাকে পেয়েছো তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনবো, কিন্তু পরে শুনি তোমার বিয়েটি হয়ে গেছে। তাই আর তোমার সামনে যাওয়ার সাহসও সেদিন আমার ছিল না। তাই গত বছর প্রিয়াকেই বিয়ে করি। কি করব, বিয়ে করতে হলো আর কি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তুমি তোমার স্বামীকে আমাকে যেভাবে ভালোবেসেছিলে ওভাবে ভালোবাসতে পেরেছো? না, আমি আজও ওকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারিনি, কিন্তু ও আমাকে এতটা বেশি ভালোবেসেছে যে যতটা মনে হয় আমিও তোমাকে বাঁচতে পারিনি। আজকে চাকু দিয়ে সামান্য আঙুল কেটে গিয়েছিল আমার, কিন্তু ওর ব্যাকুলতা আমাকে বুঝিয়ে দিয়েছিল। হাত কেটেছি আমার, বাট কষ্ট যেন পাচ্ছে ও, রক্ত যেন ঝরছে ওর শরীর থেকে। এখন আমি না চাইলে ওকে ভালোবাসতে শুরু করেছি। জানো, আমার প্রতি ওর শ্রদ্ধারূপ আচরণে ভালোবাসতে শুরু করেছি ওকে। কি করব বলো, সেই মানুষটাই যে এমন, সে যে আবার ভালোবাসতে শিখিয়ে দিল আমাকে। কথাগুলো বলে আবার নীরব হয়ে রইল শ্রুতি। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ। বাদ দাও, তোমার স্ত্রী কোথায়? ঘুমোচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, তুমি যে আমার সাথে কথা বলছো, ও জানলে রাগ করবে না? হয়তো করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় একটা ভুল করেছি, আর আজ তার ক্ষমা চাইতে ফোন করেছি। কিন্তু তুমি তো অনেক সুখে আছো, এটা জানতে পেরে খুব ভালো লাগছে। এনিওয়ে, মানিয়ে নিতে তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না? আমার 2 বছর মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন ভালোই আছি। তুমিও ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমার আর ভালো থাকা। আচ্ছা, বিদায়। এই অভি, শোনো, বলো। আজও অনেক বেশি ভালোবাসি তোমাকে। এই বলেই শ্রুতি ফোনটা রেখে দেয়। ফোনের ভিতর থেকে টুটু শব্দটি শুনতে পেয়ে ফোনের স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। না, আজ হয়তো শ্রুতিকে ফোন না করলেই ভালো করতাম। আজ হয়তো আবার শ্রুতিকে সেই পুরনো কষ্টগুলোর কথা মনে করিয়ে দিলাম। সত্যি আমি তার কাছে অনেক বড় অপরাধী, যে অপরাধের কোনো সাজা হয় না। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।